বাংলা বিহার, পশ্চিমবঙ্গ বিহার, আসলে পজিশন কি? এইটা বিহার, এইটা পশ্চিমবঙ্গ। কিন্তু নীতি আয়োগের বাংলা সম্পর্কে রিপোর্টে দেখুন, সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, বিহারের ম্যাপে ওয়েস্ট বেঙ্গল বলে বিহারের ম্যাপকে একেবারে হাইলাইট করা আছে, পশ্চিমবঙ্গ বলে বিহারকে হাইলাইট করা। আর এটা তৃণমূল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে। এমনিতেই সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। এমনিতেই মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করেন যে নীতি আয়োগ গড়া হয়েছে, নীতি আয়োগ নিয়ে তার প্রবল আপত্তি। সেই নীতি আয়োগে এবার বিহারের ম্যাপকে হাইলাইট করে বাংলা উল্লেখ তৃণমূলের পক্ষে আরো একটা হাতিয়ার। দুই প্রতিবেশী রাজ্যের অর্থনৈতিক, সামাজিক এবং ভৌগোলিক অবস্থানই আলাদা, এবং সেক্ষেত্রে কেন্দ্রের একটি সংস্থার ক্ষেত্রে যদি এই ধরনের মানচিত্রেতে বদল আনা হয়, ফলে সেটা স্বাভাবিকভাবেই যে কোনো রাজ্যের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ। এবং মানচিত্রের এই বদলের প্রসঙ্গকে সে কারণেই রাজ্যের শাসক দল এটাকে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এমন অভিযোগই তারা আনছেন। একই সঙ্গে তাদের বক্তব্যের কথা, তুমি যে প্রসঙ্গের কথা বলছিলে যে নীতি আয়োগ নিয়ে আপত্তি, যে প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগকে নিয়ে আসা বা নীতি আয়োগের বৈঠকে মাইক বন্ধ করে দেওয়া, এই ধরনের অভিযোগ এর আগেও একাধিকবার উঠেছে। কিন্তু এভাবে মানচিত্র বদল করে দিয়ে পশ্চিমবঙ্গকে যেভাবে দেখানো হয়েছে, সেই প্রসঙ্গতে কার্যত মানে অপমানজনক একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাংলার মানুষের প্রতি। এই অভিযোগকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সরব হওয়া হচ্ছে। নীতি আয়োগের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে বাংলার যে সামারি রিপোর্ট, সেখানেই হচ্ছে এই গোটা ঘটনাটি ঘটেছে। এবং এখনো পর্যন্ত নীতি আয়োগের তরফ থেকে বা কেন্দ্রের তরফ থেকে কি করে এই মানচিত্রতে বদল হলো, সেই সংক্রান্ত কোনো উত্তর বা ব্যাখ্যা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তৃণমূলের বক্তব্যের যে জায়গা পরিষ্কার, সেটা হচ্ছে যে বাংলার মানুষকে কেন্দ্রীয় সরকার কোন চোখে দেখেন, এবং সেই কারণেই বাংলাকে অপমান করার জন্য এই ধরনের মানচিত্রতে বিকৃত ঘটানো হয়েছে এবং বাংলাকে বিহারের জায়গায় দেখিয়ে দেওয়া উঠেছে। ফলে তারা এই গোটা ইস্যুকে ঘিরে রাজনৈতিকভাবে তোপ দাগতে শুরু করেছে বিজেপি এবং কেন্দ্রের বিরুদ্ধে। তোপ দাগলো কে? তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। দেখুন, আজকে যখন নীতি আয়োগের ওয়েবসাইটে বিহারের ম্যাপ দেখানো হচ্ছে, এটা কিন্তু অনিচ্ছাকৃত নয়। আমাদের বিশ্বাস এটা ইচ্ছাকৃত ভুল, এবং এই ইচ্ছাকৃত ভুলের মাধ্যমে বাঙালিকে বারংবার শায়েস্তা করার চেষ্টা, বাঙালিকে বারংবার দেখানোর চেষ্টা নিজেদের তারা কি ভাবে বাঙালিকে নিয়ে, এবং বাঙালি এই নির্দিষ্ট বিষয়টা অবগত বলেই 2021-2024 তাদেরকে শিক্ষা দিয়েছে। এবং আজকে এই নীতি আয়োগের ওয়েবসাইটে যেভাবে পশ্চিমবঙ্গকে বিহারের ম্যাপ দিয়ে দেখানো হলো, এই বাঙালি কিন্তু বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে এবং তাদের এই সরকারকে কোনোদিন ক্ষমা করবে না। নীতি আয়োগে বিহারকে হাইলাইট পশ্চিমবঙ্গ হিসেবে আমরা বিজেপির বক্তব্য নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার যে ছবি দেখাচ্ছি, এ দেখুন, ভয়াবহ ছবি, গুজরাতের আনন্দের ছবি। এত বড় একটা ব্রিজ মাঝখান থেকে ভেঙে পড়লো, কয়েকটা গাড়ি ডুবে গেল এই নদীতে, মহিসাগর নদী, এবং কিভাবে ঝুলছে দেখুন ট্যাঙ্কার। এটা হচ্ছে গুজরাতের আনন্দে গম্ভীরা সেতু। অন্তত 9 জনের মৃত্যু। ভদোদরা আনন্দ সংযোগকারী সেতুতে বিপর্যয়। উদ্ধার কাজে এনডিআরএফ। দেখেছেন এই রকম ভাবে ভেঙে পড়েছে সেতু। গুজরাতের আনন্দে সেতু বিপর্যয়, গুজরাতে ব্রিজ ভাঙলো এইভাবে, এবং এটা মহিসাগর নদী ভদোদরা আনন্দ সংযোগকারী সেতু। এখনো পর্যন্ত এনডিআরএফ উদ্ধার কাজ চালাচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। কিভাবে একটা অটো কিভাবে একেবারে চুরমার হয়ে গেছে দেখুন, একেবারে ওই ওপর থেকে পড়েছে এই অটো, ছিটকে পড়েছে। এরকম ভাবে 9 থেকে 10টা গাড়ি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত, আর তাতেই 9 জনের এখনো পর্যন্ত মৃত্যু। বাড়তে পারে, বাড়ার আশঙ্কা, কারণ কোনো সময় পাওয়া যায়নি। হঠাৎ করে ভেঙে পড়লো, মহিসাগর নদীতে পড়লো একাধিক গাড়ি। গুজরাতের আনন্দের ছবি দেখছেন। एसपी की बोलছেন দেখুন। प्रशासन को कनेक्ट करता हुआ एक ब्रिज है जो गंभीरा विलेज के पास है, वहाँ पे जो ब्रिज है उस ब्रिज का कुछ पार्ट कोलैप्स हो गया है। ये ब्रिज जो है पूरा रिवर नदी के ऊपर था और अभी
कुछ 3 या 4 व्हीकल अंदर नदी में है, ऐसा देखने को मिल रहा है। रिलीफ रेस्क्यू वर्क चालू है और काफी डाइवर्जेंस जो है वो दे दी है, बाकी जो है आगे इन्वेस्टिगेशन। আর স্বাস্থ্যমন্ত্রী গিয়েছিলেন, গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে। ঘটনাস্থলে এখনো উদ্ধার কাজ চলছে, আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে। আপনাদের জানাই, নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন, গম্ভীরা সেতু ভেঙে পড়ল বদোদরা আনন্দের মাঝখানে। এই সেতু আনন্দ এলাকার মধ্যেই পড়ে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেতু। এই সেতু ভেঙে পড়ল আর ওপর দিয়ে তীব্র গতিতে ছুটছিল বিভিন্ন গাড়ি, যেরকমভাবে ফাঁকা সেতুতে গাড়ি দৌড়োয়, আর সেই গাড়ি পর 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 কয়েকটি গাড়ি গিয়ে পড়ল মহিসাগর নদীতে। এই ট্যাঙ্কার, সেই ট্যাঙ্কারকেও তোলার চেষ্টা ক্রেন দিয়ে। আরও একটি ট্যাঙ্কার ঝুলছিল, একটি ট্যাঙ্কার ঝুলছিল, যে ট্যাঙ্কার তাকে নামানো হয়েছে। আর আমাদের প্রতিনিধির প্রতিবেদন। गुजरात के वडोदरा जिले से आणंद जिले को जोड़ने वाला जो ब्रिज है वो सुबह ही ढह गया और उसकी वजह से लगभग 9 लोगों की मौत जो है वो हो चुकी है। अभी आप ये जो तस्वीरें देख रहे हैं ये पादरा तहसील से लगभग 15-16 किलोमीटर दूर ये जो गंभीरा ब्रिज है वहाँ की तस्वीरें आप देख रहे हैं। और ये महिसागर नदी के ऊपर से ये जो ब्रिज है वो जाता है और पादरा तहसील से आणंद जिले को जोड़ने का काम ये ब्रिज करता है। और अभी जो है रेस्क्यू की पूरी जो कार्रवाई है वो की जा रही है। NDRF, SDRF और फायर ब्रिगेड की ओर से पूरा रेस्क्यू ऑपरेशन जो है वो चलाया जा रहा है। काफ़ी मशक्क़त करने के बावजूद भी जो ये हैवी व्हीकल्स है उनको अभी बाहर नहीं निकाला गया है। उसी की वजह से प्रशासन की ओर से एक क्रेन जो है वो मंगवाई गई है और क्रेन की मदद से जो ये व्हीकल अंदर पानी में डूबे हुए हैं उनको बाहर निकालने का प्रयास जो है वो किया जाएगा। और यहाँ पे सबसे बड़ी बात कि पिछले 5 साल से यहाँ के स्थानीय लोग हैं वो प्रशासन को बता रहे थे कि ये जो ब्रिज है पूरा क्षतिग्रस्त है, ये इस्तेमाल करने के लायक नहीं है, लेकिन प्रशासन ने स्थानीय लोगों की एक भी नहीं सुनी। और पिछले 5 साल में सिर्फ और सिर्फ ऊपर से मरम्मत करके ये ब्रिज का काम जो है वो चलाया गया। अलग अलग जो टीम है उसका सहारा लेकर, स्थानीय लोगों की मदद लेकर ये पूरा रेस्क्यू ऑपरेशन जो है वो किया जा रहा है। हार्दिक दीक्षित, न्यूज़ 18 वडोदरा, गुजरात।